সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো বরাবরের মতোই ভিডিওটি খুব সকাল থেকেই শুরু করেছি। তো আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। কারণ এই যে আজকে সকাল সকাল আবার ভয়েসটাও দিচ্ছিলাম। তো সেজন্যই আর ভিডিওটা আগের দিনই এডিট করে রেখেছি। আর এই যে সকাল সকাল ভিডিওতে আর কি ভয়েস দিচ্ছি। তো ভিডিও শুরুতেই একটা কথা জানাতে চাই, কারণ ভিডিও শেষ পর্যন্ত তো অনেকেই থাকে না, তাই আর কি। তো আমি আবারও ওই দুপুর 12টার দিকেই ভিডিও দেওয়া শুরু করেছি। কারণটা ওই 9টার দিকে ভিডিও দিলে একটুখানি অসুবিধা হয়, তো সেই ক্ষেত্রে আর কি। তো এই যে আমি সকালবেলা মানে চা খেয়েছি। তারপর অনেকক্ষণ পরেই আর কি, অনেকক্ষণ বলতে গেলে ওই যে মোটামুটি তোমার 8:30টার দিকে এই যে এখন আর কি বাকি কাজগুলো করে নিচ্ছি। আজকে অনেক কাজে রয়েছে, তো সেই ক্ষেত্রে একটু সকাল সকাল ওঠা। আর একটা কথা বলতে গেলে সকালবেলা উঠলে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং অনেক কিছুর পরিবর্তন আসে, সত্যি কথা যেটা। আমি মানে যখন সকালবেলা উঠি তখন আর কি বুঝতে পারি যে দিনটা আমার কীরকম যায়। তো সেই ক্ষেত্রে কথাটা বললাম। আর কাজের ক্ষেত্রেও অনেকটা বেশি সুবিধা হয়ে যায় এবং একা হাতেই অনেক কাজ করা যায়। আর নিজের শরীরটা কোনো রকমের কোনো ক্লান্তি ভাব আসে না। তো যাই হোক, সকালবেলার ওঠা অভ্যাসটা কিন্তু মানুষের জীবনে চাইলে অনেক কিছু পরিবর্তন এনে দিতে পারে, সেটা আমি নিজের থেকেই প্রমাণ। তো যাই হোক, এই যে এখন অনেক দিন ধরে ভাবছিলাম যে তেজপাতাগুলো কেটে বয়মের মধ্যে ভরাবো, কারণ ওভাবে গোটা গোটা রেখে দিলে না অনেক অসুবিধা হয়ে যায়। তো সংসারের কাজগুলো একটু হালকা করার জন্য যদি একটুখানি অসুবিধা একদিনেই করে রাখা যায়, কাজগুলোকে এগিয়ে রাখা যায়, তো তাহলে অনেক বেশি ভালো হয়। এই যে যেমন ধরো, অসুবিধা বলতে গেলে ওই যে একদিনে অনেক কাজ করলে অনেক অসুবিধা বলতে গেলে অনেক হ্যাটেক হয়ে যায়। তো তারপরেও সেই কাজগুলো যদি এগিয়ে রাখা যায়, তো অন্য সময় দেখতে পারবে তোমরা অনেকটা টাইম বেঁচে যায় এবং অনেক সুবিধা হয়ে যায়। তো সেটার জন্যই বললাম কথাটা। তো এই যে শুকনো লঙ্কাগুলো এখানে এনে রেখেছিলাম, তবে বাছাবাছি কিছুই করিনি, এমনিতেই রেখেছিলাম। তো সেগুলাই এখন যেগুলা পচে যাওয়া বা শুকনো একদম হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তো সেগুলা আর কি বয়ামের মধ্যে, ভালোগুলো বয়ামের মধ্যে ভরাবো আর সেগুলা ফেলে দেব। তো এই যে এখন সেটাই করছিলাম। আর সাপ্তাহিক কিছু বাজারও নিয়ে আসা হয়েছে, তো সেগুলাও আর কি আজকে বয়ামের মধ্যে ভরাবো। আগের দিনে নিয়ে আসা হয়েছিল, তবে সেগুলো গুছিয়ে রাখতে পারিনি। আর কিচেনটাও ক্লিন করব। তো আজকে সব মিলিয়ে থাকছে কিন্তু ব্লগটা। তো এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে দেখার অনুরোধ রইল। কারণটা অনেকে আছে যারা ভিডিও আমার যদি 10 মিনিটের হয়, তো সেখানে 2 মিনিটের পরেই সে কমেন্ট করে যে পুরো ভিডিওটা খুবই ভালো লাগলো। তো তখন না খুবই খারাপ লাগে এই বিষয়টা। তো যাই হোক, তাদেরকে আর বলেও কিছু লাভ নেই, কারণ যারা ওরকম, তো ওই মানুষগুলো সব জায়গায় গিয়ে ওরকমটাই করে। তো কি আর বলার আছে। তো যাই হোক, তারপরেও কথাটা বললাম, যারা ভিডিওটা দেখবে একটু ভালোভাবেই দেখো, কারণ ওভাবে করলে তোমাদেরও ক্ষতি এবং আমারও ক্ষতি। তো এই যে এখানে সাপ্তাহিক বাজার নিয়ে আসা হয়েছিল, তো সেগুলো আর কি এখন গুছিয়ে রাখবো। আর ওই যে আগেই কিছু মশলা ছিল, সেগুলো বার করে নিলাম, নিয়ে ওই কন্টেনারটা একটু অফ ক্যামেরায় আর কি মুছে নিলাম ভালো করে। তারপর এখানে বিস্কিট, টোস্ট এবং মশলা আরও অন্যান্য শুকনো খাবার আর কি যেগুলো লাগে, তো সেগুলো নিয়ে এসেছিলাম। তার সঙ্গে একটা বডি অয়েল নিয়ে আসা হয়েছে, কারণ হাতে পায়ে যদি আমি যে কোনো তেলে হোক না কেন না দেই, তাহলে যেন কীরকম একটা হয়ে যায়। আর বডি লোশন দেওয়ার আমার অভ্যাস নেই বলতে গেলে। তো এখানে ওই গোটা জিরে নিয়ে আসা হয়েছে 2 প্যাকেট, তো সেগুলো আর কি ভেজে তারপর গুঁড়ো করে রাখবো। আর এই জিনিসটা করাতে অনেকটা বেশি
পয়সা সেভিং হয় আমি যেটা বুঝতে পেরেছি। কারণ হচ্ছে যে গুঁড়ো প্যাকেটটা সেটা কিন্তু দাম অনেক নেয়, আর হচ্ছে ১ সপ্তাহও যায় না। আর এই প্যাকেটগুলো হচ্ছে যদি নিয়ে এসে গুঁড়ো করে রাখা যায় তাহলে অনেক দিন ধরে যায়। কারণ এটার কিন্তু যে সেন্টটা সেটাও কিন্তু খুব ভালো, অল্প একটু দিলেই মানে বেশ ভালো একটা গন্ধ আসে। তো এই যে এখন হচ্ছে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে আসা হয়েছিল, তো সেটাও ঢেলে নিলাম। আর তার সঙ্গে চায় পাতা হচ্ছে অর্ধেক রয়েছে, তারপরেও হচ্ছে নিয়ে এসেছি, তাই ভাবলাম হচ্ছে এটাও আর কি ভরিয়ে রেখে দেই। তো এখানে হচ্ছে রেখে দিলাম। আর আমরা হচ্ছে এই চা পাতাটাই খাই, বেশ ভালো লাগে এটার চা। তো তার সঙ্গে হচ্ছে ওই যে কালো ডাল এবং মসুর ডাল নিয়ে আসা হয়েছে। জানি না তোমরা এই ডালটাকে কী নাম বলে চেনো, আর ঠিক নামটাও আমার হচ্ছে এই মুহূর্তে মনে পড়ছে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর এখানে হচ্ছে গরম মশলা নিয়ে আসা হয়েছে, গোটা গরম মশলা, আর তার সঙ্গে এই যে এলাচি নিয়ে আসা হয়েছে। তো সেগুলাও আর কি এখন জায়গা মতো রাখছি ডাব্বার মধ্যে ভরিয়ে। আর এই যে এই মধুর যে ডাব্বাগুলো সেগুলা আমাদের মধু খাওয়ার পর আর কি এগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর সেগুলাই কিন্তু এখন আমার অনেক কাজে লেগেছে। তো যাই হোক, একটুখানি যদি বুদ্ধি করে চলা যায় অনেক পয়সাই কিন্তু সেভিং করা যায়, সেটা তো সত্যি। আর বলতে গেলে এই টাইটেলটা তো বর্তমানে ভাইরাল, তো আমি আর এই টাইটেল দিয়ে কোনো ভিডিও করতে চাই না। কারণ হচ্ছে এক আপু কমেন্ট করেছিল আমার হচ্ছে টাইটেল থাম্বনেইল এসব নাকি একই রকম হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, যেটা হচ্ছে ইউটিউবে ট্রেন্ডিং চলে তো সেটা দিয়েই সবসময় ভিডিও করতে হয়। কারণ সেটা ভালো মন্দ আমি বুঝবো যে আমার চ্যানেলে কোন টাইটেল দিয়ে ভিউজটা আসে, তো সেটার জন্যই করা এবং একমাত্র কথা হচ্ছে এটাই। আর সকাল সকাল ভয়েস দিচ্ছিলাম, জানি না কেন ভয়েসটা আটকে যাচ্ছিল। তো যাই হোক, যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। আর এই যে আজকে হচ্ছে রান্নাঘরের লুকটা চেঞ্জ করব। তো এখানে কোনো মানে বলতে গেলে বিনা পয়সায় আজকে হচ্ছে রান্নাঘরের লুকটা চেঞ্জ করব, কারণ এখানে কোনো পয়সা খরচা করতে হচ্ছে না আমার। মানে ওই এদিকের জিনিস এদিকে নিয়ে এসেই আমার রান্নাঘরটা যে এত সুন্দর একটা লুক দেবে সত্যি ভাবতে পারিনি। আর ওই যে চুলাটা যেহেতু এদিকে রেখেছিলাম, আর এই বিশেষ করে এই টেবিলটা কিন্তু চুলাটার জন্যই বানানো হয়েছিল কিছুদিন আগে। তো এখন হচ্ছে জানি না কেন আমার ভালো লাগছিল না। আর হচ্ছে তার কারণ হচ্ছে একটাই, যে এখানে রান্না করতে গেলে অন্ধকার যেন একটা কীরকম ভাব আসে, তো সেটার জন্য মানে রান্নার ভিডিওটুকু ভালোও হয় না। তো শুধু তো ঘরের কাজকর্ম দিয়ে পুরো দিনের একটা ভিডিও করা যাবে না, তো সেজন্য সমস্তটাই তো একটু হলে দেখাতে হবে। তো তাই ভাবলাম যে এটা হচ্ছে অন্যরকম করে ফেলি। তো শরীরটাও বেশি একটা ভালো ছিল না, তারপরেও হচ্ছে করে নিয়েছি, কারণ শুয়ে থাকলে কিন্তু শরীর বেশি অসুস্থ হয়ে পড়ে। আর আমি হচ্ছে তোমরা দেখতেই পেলে ছোটো রেকটা ওই টেবিলে রেখেছিলাম, কিন্তু পরবর্তীতে আবারও ওগুলো সরাসরি করেছি আমি। তো তখনকারটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ অনেকটা বেশি হাঁপিয়ে গিয়েছিলাম, সকালবেলার থেকে অনেক কাজই করা হয়েছে। আর এখন হচ্ছে এদিকে বাসন বার হয়েছিল কিছু, তো সেগুলো হচ্ছে আর কি মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর সকালবেলা তো ওই যে চা নাস্তা খাওয়ার পর আর বাসন ধোয়া হয়নি। তো এখন হচ্ছে বাসনগুলো মেজে নেওয়ার পর এক এক করে ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে হচ্ছে ওই বোলের মধ্যে রেখে দিচ্ছি পানি ঝরানোর জন্য। তারপর কিন্তু এগুলা হচ্ছে আমি জায়গা মতো রাখবো। আর এটা যেন একটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। তো সংসারে কিছু কিছু কাজের ক্ষেত্রে কিন্তু এরকমটাই হয়, করতে করতে একটা সময় এরকম হয়ে যায় যে সেই জিনিসটা একদম অভ্যাস হয়ে যায়। তো আমি হচ্ছে এরকম করে থাকি। আর এক আপু কমেন্ট করেছিল যে আপু তোমার মানে বাসন রাখার জন্য যদি একটু ঝুড়ি নিতে তাহলে বেশ ভালো হতো। তো এই মুহূর্তে হচ্ছে চ্যানেলের নামটা মনে পড়ছে না। তো আমি হচ্ছে চাইলেই নিতে পারতাম, তবে হচ্ছে রাখার মতো জায়গা নেই, তো সেজন্যই আর কি নিচ্ছিলাম না। তো যাই হোক আপু, তুমি হচ্ছে যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই প্রশ্নের উত্তরটা পেয়েছো, আমি আশা করব এটা। তো যাই হোক, এই যে এখন হচ্ছে ভাত বসাবো আর কি, কারণ দুপুরবেলার জন্য ভাত রান্না করতে হবে। তো আজকে হচ্ছে সেরকম কোনো তরকারিও রান্না করব না, কারণ হচ্ছে রাত্রেবেলা চিকেনের তরকারি রয়েছে, তো সেজন্য এখানে হচ্ছে বটবটি এবং আলু ভেজে নেব।
তো শুধু বটবটি ভাজি করলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না আমার। তো সেজন্য এখানে হচ্ছে ২-১ টা আলু দিয়ে দিচ্ছি। আর আলু দিয়ে যদি ভাজি করি তাহলে হচ্ছে খেতে ভালোও লাগবে। তবে হচ্ছে হাসব্যান্ডের আবার এরকম করে পছন্দ না। তারপরেও হচ্ছে আমি আমার জন্য আরকি করছিলাম। কারণ আমার ওরকম করে ভালো লাগে না। মাঝে মধ্যে হচ্ছে হাসব্যান্ডের পছন্দের খাবার না বানিয়ে আমার পছন্দের খাবারটাও আমি বানিয়ে নেই। মাঝে মধ্যে এরকমটা করি। তবে হচ্ছে তার পছন্দের খাবারটাকে আমি বেশি গুরুত্ব দেই, কারণ ভালো লাগে আমার তার পছন্দের খাবার বানাতে। তো যাই হোক, এই যে এখন হচ্ছে সবজিগুলো কেটে নিয়ে তারপর হচ্ছে এখন ধুয়েও নিলাম ভালো করে। তো এই যে গোটা জিরে নিয়ে এসেছিলাম তোমাদেরকে তো বললাম একটু আগে। তো এখন হচ্ছে সেগুলাই আরকি ভেজে নিচ্ছি। আর ১ মুঠোর মতো আরকি রেখে দিয়েছি। কারণ হচ্ছে ওই যে ডালে সম্বার দেওয়ার জন্য কিন্তু লাগে। তো সেজন্যই আরকি। তো এখানে হচ্ছে আ গরম যেহেতু, তো সঙ্গেই তো মিক্সার মেশিনে আরকি পেস্ট করে নেওয়া যাবে না। তো সেজন্যই ওখানে একটুখানি জোড়াতে দিলাম। আর এইদিকে হচ্ছে লঙ্কা পেঁয়াজ কেটে রেখেছিলাম আগে ভাজি করার জন্য। তো সেটা ভেজে নিয়ে তারপর হচ্ছে এখন আরকি সবজিটাও দিয়ে দিলাম আমি। আর এখানে হচ্ছে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। তারপর যখন পুরোপুরি হয়ে যাবে তখনই হচ্ছে এর মধ্যে মশলা দেব। না হলে হচ্ছে নিচে কিন্তু লেগে যায়। যেকোনো ভাজির ক্ষেত্রে হোক মশলা আগে দিলে নিচে লেগে যায়। তো সেজন্যই আরকি দেব না। আর এখানে হচ্ছে রাত্রেবেলার জন্য এই ডালটা ভিজিয়ে নিচ্ছিলাম। কারণ হচ্ছে এই ডালটা আরকি ছ্যাঁকা বানাবো। জানি না তোমরা কারা বোঝো এই ভাষাটা। তো এই খাবারটা কিন্তু বলতে গেলে রাজবংশীদের বেশি পছন্দ। যেকোনো জিনিসের ছ্যাঁকাই হোক না কেন। তবে আমাদেরও বেশ ভালো লাগে। তো ওই যে ভেজে নিয়েছি, রাত্রেবেলা রান্না করব। তবে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। হয়তোবা কখনো অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এখন হচ্ছে আরকি জিরাটা পেস্ট করে নেব মিক্সার মেশিনে করে। তো তাই আরকি এখানে ঢেলে নিচ্ছি আমি। আর এই যে একটা হচ্ছে মানি প্ল্যান্টের গাছ ছিল, আর আগে যে মানি প্ল্যান্টের গাছগুলো আমি লাগিয়েছিলাম, তো সেগুলো কিন্তু একদম খারাপ হয়ে গিয়েছে। তাই হচ্ছে ফেলে দিয়েছিলাম। আর এখন হচ্ছে এই মানি প্ল্যান্টের গাছটা এখানে রেখেছি। কারণ হচ্ছে রাখাতেই রান্নাঘরের লুকটা আরও সুন্দর হয়েছে আর খুবই ভালো লাগছিল। আর একটা কথা কি বলো তো, মেয়েদের হচ্ছে বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরেই কাটে। তো তাই আমি মনে করি যে সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তো অনেক বেশি ভালো লাগে, আর কাজ করতেও না বেশ অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো জানি না কার কী রকম, তবে হচ্ছে আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশ ভালোই লাগে। আর আমার শরীর যতই বেশি অসুস্থ হোক না কেন, তারপরেও হচ্ছে আমি আমার ঘর বলো বা রান্নাঘরই বলো সমস্ত কিছু ক্লিন রাখবো, তারপরেই হচ্ছে শুয়ে থাকি। না হলে আমি সেটা কখনোই করতে পারি না। তো এই যে এখন হচ্ছে ওখানে ছেলেকে একটু দুধ বিস্কিট দিয়ে দিয়েছিলাম বিকেলবেলায় বলতে গেলে। আর হাসব্যান্ড হচ্ছে বাসায় এসেছে, এখন হচ্ছে চা করলাম ২ জনের জন্যে। তো এখন চা এবং ঝুড়ি, নিমকি এসব দিয়ে বিকেলবেলা নাস্তাটা সেরে নেব। তো এই যে আগের দিনে রাত্রেবেলা চিকেন রান্না করেছিলাম এবং পোলাও রান্না করেছি। তো সেটাই আরকি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ হচ্ছে এই ভিডিওটা ১ম এর দিকে দিলে ভালো লাগতো না, সেজন্যই আরকি। আর আজকে রাত্রেবেলা তো কী রান্না হবে সেটা তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম। তো যাই হোক, এই যে এখন আরকি চিকেনটা রান্না করে নেব। হাসব্যান্ড হচ্ছে বাজারে গিয়েছিল, তো তাই আরকি চিকেন নিয়ে এসেছে। আর তার সঙ্গে এই যে একটা বড় সাইজের টমেটো এবং ২ টা ছোট সাইজের রসুন দিয়ে দিলাম। আর ইদানিং হচ্ছে রসুন খাওয়াটা মানে একটা অনেক পছন্দের হয়ে গিয়েছে। কারণ যেকোনো মাংসের মধ্যে হোক না কেন, যদি রসুন দেই তাহলে বেশ ভালোই লাগে। তো এই যে এখন হচ্ছে মাংসটা ভালো করে আরকি কষিয়ে নিচ্ছি। আর এখানে কোনো রকমের কোনো পানি ব্যবহার করিনি। কারণ হচ্ছে এদিকের মাংসের মধ্যে অনেক বেশি তেল। তো সেজন্য যদি এভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে না বেশ ভালোই লাগে। তো এই যে পুরোপুরিভাবে মাংসটা ওইদিকে হয়েও গিয়েছে, আর এদিকে পোলাওটাও কিন্তু হয়েছে। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। সবাই